সাকিব আল হাসান দেশে ফিরবেন কি ফিরবেন না, খেলবেন কি খেলবেন না, কবে আসবেন কবে খেলবেন, এই প্রশ্ন গেল কয়েকদিন সব জায়গাতে। এবং সব শেষ যখন ক্রীড়া প্রতিমন্ত্রী কথা বলেছেন যে সাকিব আল হাসানকে আইনি লড়াই লড়তে হবে, তারপর থেকে ওই যে সাকিব ব্যাক করবেন খেলবেন এই ঘটনাটা একটু কঠিন হয়ে গেছে। সব শেষ যে মন্তব্যটা শুনলাম সেটা শুনে মনে হয়েছে যে না, এখন হয়তো বিষয়টা অন্যদিকে যাচ্ছে। হয়তোবা সাকিবের ফেরাটা কেউ চাইছে না বা অনেকেই চাইছে না। দেখুন, মাঝখানে যে ঘটনা ঘটেছে, বিসিবি থেকে বলা হয়েছে যে সাকিবকে তারা চায়। এই যে 2-3 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে আসিফ আকবর বলেছেন যে তার ফাইলটা জমা দেওয়া হবে, সব রেডি। মানে বিসিবি থেকে বলা হচ্ছে সব রেডি এবং সাকিবকে ব্যাক করানো হবে। সেই সময় যখন ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন যে হ্যাঁ তারা রেডি এবং সাকিব হোক বা মাশরাফি হোক, যেই হোক না কেন, যে সমস্যাগুলো আছে সেই সমস্যা সমাধান হলে খেলতে পারবেন। সব শেষ যে মন্তব্য শুনলাম যে সব গেল বা এর আগে যিনি ক্রীড়া উপদেষ্টা ছিলেন, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছেন যে সাকিব আল হাসান আর দেশের হয়ে খেলার নৈতিকতা রাখে না বা নৈতিকভাবেই সেই অধিকারটা হারিয়েছেন। যখন বলেছেন তখন একটু খারাপ লেগেছে, কারণ সাকিব আল হাসান দেশের হয়ে খেলার, সাকিব আল হাসান দেশের জার্সি পরে খেলার নৈতিক যে অধিকারটা হারিয়ে ফেলেছেন। এই কথা শোনার পর মনে হয়েছে যে আসলে এই বিষয়টা তো আরও সিরিয়াস হয়ে গেছে। মানে এত বড় ঘটনা ঘটে গেছে। হ্যাঁ অবশ্যই যে ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো ঘটেছে গেল 1.5 বছর সাকিব দেশে আসতে পারেননি, অনেক কিছু হয়েছে এবং সেখানে যৌক্তিকতা আছে এবং সেই যৌক্তিকতাটাকে ঠিক করা যাবে আইনি লড়াইয়ের মাধ্যমে। সেটা এগিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে এইভাবে, মানে দেখুন, নৈতিক অধিকার মানে কি, এটা কিন্তু আইনগত কোনো দিক না। নৈতিক অধিকার মানেই হচ্ছে যে বাবা আমার উচিত ছেলেদের যত্ন নেওয়া, ছেলেদের উচিত বাবাকে রেসপেক্ট করা, এমন একটা বিষয় কোনো আইনে লেখা নেই। তো এটা সজীব ভুঁইয়ার কাছে মনে হয়েছে যে নৈতিক দায়িত্ব বা নৈতিক অধিকারটা হারিয়ে ফেলেছেন। আপনার আমার অথবা অন্য কারো, ABCD যে কারো মনে হতে পারে যে সাকিব আল হাসান নৈতিক অধিকার রাখেন দেশের হয়ে খেলার, এটা একান্ত ব্যক্তিগত একটা মতামত। কিন্তু সাম্প্রতিক সময়ে কার কত দুর্নীতি, কোথায় কার নামে অভিযোগ এসেছে, এইসব নিয়ে যেন একটা ব্যক্তিগত লড়াই শুরু হয়ে গেছে। একটু পেছনে ফিরতে চাই, সেপ্টেম্বরের 28 তারিখ, খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। সেপ্টেম্বরের 28 তারিখ, মানে এর আগে সাকিব আল হাসান একটা পোস্ট করেছিলেন সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে, জন্মদিনের সম্মত উইশ করেছিলেন। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা পোস্ট করেছেন যে আপনারা দেখছেন এখন, মানে সারমর্ম এমন ছিল যে আই ওয়াজ রাইট, এন্ড অফ দ্য ডিসকাশন। মানে একজনকে পুনর্বাসন না করাতে অনেক অনেক গালি খেতে হয়েছে, এন্ড অফ দ্য ডে আই ওয়াজ রাইট, মানে এমন একটা স্ট্যাটাস ছিল। এবং এরপরে ওই দিনই সাকিব আল হাসান একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে অ্যাটলিস্ট বা হয়তো বা শেষ পর্যন্ত সবাই জানতে পারলেন যে কার জন্য আমার দেশের হয়ে খেলার অধিকারটা হারিয়েছি বা খেলতে পারছি না, কোনো একদিন দেশে ফিরবো, মাতৃভূমিতে ফিরবো, খেলবো, এমন একটা স্ট্যাটাস দিয়েছেন। মানে দুজনের স্ট্যাটাস পড়লে আপনি নিশ্চিত হতে পারবেন, বা ওই সময় যদি ব্যাক করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে এখানে শুধুমাত্র যে ওই যে আইনগত বিষয় অথবা আপনার অন্য কোনো বিষয় আছে তেমনটা নয়। এখানে কিছু বিষয় আছে যেগুলো ব্যক্তিগত বিষয়। মানে আমার মনে হয়েছে, দেখুন প্রমাণ তো সামনে, যে ওখানেই তো প্রমাণটা আছে। দেখুন এখানে যেহেতু পুরো বাংলাদেশ বলছে, ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন, বিসিবি বলছে, সবাই বলছে যে আইনগত দিকগুলো ঠিক করতে পারলেই খেলতে পারবেন। এখানে নৈতিক আইনগত কোনো বিষয় নিয়ে কথা বলছেন না, কিন্তু সজীব ভুঁইয়া সবশেষ বললেন যে নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন, মানে দেশের জার্সি এবং দেশের হয়ে খেলার। এটা অনেক বড় একটা কমেন্ট হয়ে গেছে আমার কাছে মনে হয়। কারণ সাকিব, আমরাও বিশ্বাস করি, সবাই বিশ্বাস করে যে হ্যাঁ, যদি আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো ঠিক মতো সমাধান করতে পারেন তাহলে আসুক না, কেন খেলবেন না? 20টা বছর খেলেছেন, দেশের বাংলাদেশকে চিনেছে সাকিবকে দিয়ে, মানে তার গুণগান গেলে শেষ করা যাবে না। মানে বিশ্বের সেরা অলরাউন্ডার, লেজেন্ডারি অলরাউন্ডার, বাংলাদেশের সেরা, সর্বকালের সেরা, ওয়ার্ল্ডের সর্বকালের সেরাদের মধ্যে একজন, যতই বলুন না কেন কমই বলা হবে। সেই সাকিবকে নিয়ে যখন আমরা মন্তব্য করবো একটা দায়িত্বশীল জায়গা থেকে, আমার মনে হয় সেটা চিন্তা করা উচিত। এবং আমি মনে করি যে এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য হওয়ার কথা নয়। যেভাবে বলা হলো, আমার মনে হয় বলা উচিত ছিল বা বলা উচিত যেটা ক্রীড়া প্রতিমন্ত্রী বলছেন বা বিসি বলছেন যে আইনগত বিষয়টা এগিয়ে নিচ্ছে, আইনগতভাবে সব কিছু সমাধান হলেই সাকিব খেলতে পারবেন। এখন একটা প্রশ্ন করতে চাই আমি, সেটা হচ্ছে বিসিবি
কেন করছে এসব কাজ? যদি নাই আসতে পারেন, যদি মানে আইনগত দিক থেকে নাই ফাইট করতে পারেন, এটা নিশ্চিত হয়ে যায়, তাহলে বিসিবি কেন এত চেষ্টা করছে? তাহলে তো যারা চেষ্টা করছে তাদের এগেনস্টে কেন বলছেন না? যারা কথা বলছেন, হ্যাঁ শুধু সজীব ভুঁইয়া কথা বলছেন, আরও অনেকেই বলছেন, সমর্থকও বলতে পারেন যারা চান না সাকিব আল হাসান ব্যাক করুক, তাহলে কেন বিসিবিকে নিয়ে বলছেন না? মানে আমি যখন বিসিবিকে নিয়ে বলি, বিসিবিকে বিপক্ষে বলি, তখন অনেক তো কথা শুনি, বাট যখন সাকিবকে নিয়ে আসতে যাচ্ছেন, প্রত্যেকদিন বলা হচ্ছে কালকে 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 আমরা সাবমিট করবো, তখন কেন বলছেন না যে বিসিবি ভুল কাজ করছেন? আন্দোলনটা কেন বিসিবিকে নিয়ে হচ্ছে না? তাহলে দেশ থেকে তো তোলা হচ্ছে না সাকিবকে ব্যাক করানো হবে। সাকিব তো এখনো বলছে, আমার সবশেষ যখন কথা হয়েছে তখনও সাকিব বলেছেন যে আমি শিওর না ভাই কি হচ্ছে, এসব নাটক হচ্ছে। যারা সাকিবের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে দেখুন, সাকিব সেটা এখনও মনে করেন তাকে নিয়ে নাটক হচ্ছে। সাকিব কিন্তু এখন সেটা বিশ্বাস করেন। তাহলে কেন তাকে নিয়ে নাটক হচ্ছে? বাংলাদেশ থেকে নাটক করা হচ্ছে। তাহলে তাদেরকে এক বন্ধ করুন না কেন? বিসিবির 2-3 জন ডিরেক্টর যে বলেছেন তাদেরকে এক বন্ধ করুন, তাদের এগেনস্টটাকে আন্দোলন করুন না। তাহলে কেন এসব? তো আমি বিশ্বাস করি যে সাকিব নৈতিক দায়িত্ব বা নৈতিক অধিকারটা হারিয়ে ফেলবেন না। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট যতদিন থাকবেন সাকিব আল হাসান থাকবেন। হ্যাঁ, তবে যৌক্তিকতা হচ্ছে যে প্রক্রিয়াগুলো আছে, আইনগত বিষয়গুলো আছে, সেগুলো অবশ্যই সমাধান করে ভালো একটা প্রক্রিয়াতেই সাকিবকে আসতে হবে, সেটা সবাই বিশ্বাস করে। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।